Good evening. Welcome to my channel English with RCM sir. Today's our topic is joining sentences or joining the following pairs of sentences. আমরা জানি যে সেন্টেন্সকে জয়েনিং তখনই করতে হয় যখন সেন্টেন্সগুলো স্প্লিট হয়ে থাকে, অর্থাৎ সেন্টেন্স যখন আলাদা আলাদা হয়ে থাকে সেগুলোকে আমাদের জয়েন করতে হয়। আবার যদি কোনো সেন্টেন্স বড় সেন্টেন্স জয়েনিং হয়ে থাকে তাহলে সেগুলোকে স্প্লিট করে দিতে হয়, অর্থাৎ ভেঙে দিতে হয়। আজকে জয়েনিং সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করতে বসেছি। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। যেমন নির্দেশ দেওয়া আছে সেইভাবে পেয়ার্স অফ সেন্টেন্সগুলোকে জয়েনিং করতে হবে বা জয়েন করাতে হবে। এখন কথা হলো, যদি কোনো কিছু বলা না থাকে, অর্থাৎ এমনি যদি বলা হয় জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, তখন আমরা আমাদের ইচ্ছামতো আমরা এগুলোকে করে নিতে পারি, অর্থাৎ জয়েন অনেকভাবেই করা যায়। কিন্তু যখন আমাদের অ্যাজ ডাইরেক্টেড কথাটা বলবে, অর্থাৎ এইভাবে জয়েনটা করাতে হবে যখন বলা হবে, যেমন এখানের কাছে অ্যাজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইউজ ইনফিনিটিভ, ইউজ পার্টিসিপল, সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে এটাকে জয়েনিং করাতে হবে। এটাকে ইউজ ইনফিনিটিভ করে আমাদের এখানে জয়েন করতে হবে, আর এটাকে ইউজ পার্টিসিপল করে এটাকে আমাদের জয়েন করাতে হবে পেয়ার্স অফ সেন্টেন্সেস। এখন দেখা যাক প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে দি বয় রোট দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট। অর্থাৎ এখানে দুটো সেন্টেন্স রয়েছে। একটা সেন্টেন্স হলো দি বয় রোট দ্য আনসার, ছেলেটি উত্তরটি লিখল। দি আনসার ওয়াজ ইনকারেক্ট, উত্তরটি ছিল অশুদ্ধ, অর্থাৎ শুদ্ধ ছিল না। এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে এই সেন্টেন্স দুটো, অর্থাৎ পেয়ার্স অফ সেন্টেন্সকে আমরা জয়েন করব। এখন দেখা যাক কিভাবে লিখব। এটা লিখছি, দি বয় রোট দ্য আনসার্স দি বয় রোট দ্য আনসার, ছেলেটি উত্তরটি লিখল। কিভাবে লিখল? আমরা কিভাবে লিখল অর্থাৎ হাউ দিয়ে যদি কোশ্চেন করি তাহলে আমরা এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি দি বয় রোট দ্য আনসার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে। অর্থাৎ দি বয় রোট দ্য আনসার, উত্তরটি লিখল ইন অ্যান ইনকারেক্ট ওয়ে, অর্থাৎ ইনকারেক্টভাবে লিখল, অর্থাৎ অশুদ্ধভাবে লিখল। কারণ এখানে লেখা আছে দি অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, ইন অ্যান ইনকারেক্ট ওয়ে, অর্থাৎ এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা পেয়ে গেলাম। এই যে রোট দ্য অ্যান্সার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে, অর্থাৎ এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ হাউ দিয়ে প্রশ্ন করে আমরা পেয়ে গেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ এটা ইন অ্যান ইনকারেক্ট ওয়ে হলো। তাহলে অ্যান্সারটা হলো দি বয় রোট দ্য অ্যান্সার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে। ইন অ্যান ইনকারেক্ট ওয়ে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং হাউ দিয়ে প্রশ্ন করে আমরা এটা পেয়েছি। নেক্সট চলে যায়, এইটা আছে এখানে ইনফিনিটিভ ইউজ করতে বলেছি। এখানেও পেয়ার্স অফ সেন্টেন্স রয়েছে দুখানা। রামু হ্যাজ সাম মানি, রামুর কিছু অর্থ রয়েছে। হি ক্যান বাই বুকস, সে বই কিনতে পারে। অর্থাৎ এখানে ইনফিনিটিভ করতে হবে। ইনফিনিটিভ করার সহজ পদ্ধতি হলো সেটা হলো সেকেন্ড যে সেন্টেন্স রয়েছে এই সেকেন্ড সেন্টেন্সে ভার্বটা, অর্থাৎ যেটাকে মেন ভার্ব যেটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ এই ভার্বটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে। তারপরে সেই ভার্বের আগে টু যদি যোগ করে দিই তাহলে এটা ইনফিনিটিভ হয়ে যাবে এবং পেয়ার্স অফ সেন্টেন্সটা জয়েনিং হয়ে যাবে। দেখা যাক কিভাবে হচ্ছে।
Ramu has some money. রামুর কিছু অর্থ রয়েছে। এবারে হি ক্যান বাই বুকস, অর্থাৎ আমরা এই যে বাই তার আগে কি ব্যবহার করব বললাম, টু যোগ করব, অর্থাৎ মেন ভার্বের আগে যদি টু যোগ করে দিই তাহলে ইনফিনিটিভ হয়ে যাবে। টু বাই বুকস, বই কিনতে, অর্থাৎ এটা ইনফিনিটিভ হয়ে গেল, অর্থাৎ ইউজ ইনফিনিটিভ, এটা জয়নিং হয়ে গেল। এবারে থার্ড পেয়ার্স অফ সেন্টেন্সটা দেখা যাক কিভাবে আছে। এখানে বলেছে বয়েজ অ্যান্ড গার্লস ওয়ার গ্ল্যাড, অর্থাৎ ছেলে এবং মেয়েরা খুব আনন্দিত হলো। দে অ্যাসেম্বলড অ্যাট দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে অ্যাসেম্বলড হলো, অর্থাৎ জমায়েত হলো। এখানে পার্টিসিপল ইউজ করতে হবে, এখানে ইনফিনিটিভ যেমন ইউজ করেছে এখানে পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে বয়েজ অ্যান্ড গার্লস ওয়ার গ্ল্যাড, তারা আনন্দিত ছিল, ছেলে এবং মেয়েরা আনন্দিত হলো, এবং দে অ্যাসেম্বলড অ্যাট দ্য লাইব্রেরি, এবং তারা লাইব্রেরিতে জমায়েত হলো। আমরা এইভাবে লিখলাম বিং গ্ল্যাড, এটা কি হলো, এটা পার্টিসিপল হয়ে যাবে এটা এইভাবে করলে, অর্থাৎ বিং গ্ল্যাড আনন্দিত হয়ে, বয়েজ অ্যান্ড গার্লস, বিং গ্ল্যাড আনন্দিত হয়ে, এখানে যেটা লেখা ছিল বয়েজ অ্যান্ড গার্লস আর গ্ল্যাড, এটাকে পার্টিসিপল করে নিলাম, বিং গ্ল্যাড আনন্দিত হয়ে, বয়েজ অ্যান্ড গার্লস, অর্থাৎ দে মানেই হলো বয়েজ অ্যান্ড গার্লস, কি হলো অ্যাসেম্বলড, জমায়েত হলো, অ্যাট দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। অর্থাৎ এখানে আমরা কি করলাম, আমরা এইখানে পার্টিসিপল ইউজ করলাম, এবং পার্টিসিপল ইউজ করে এই পেয়ার্স অফ সেন্টেন্সটা জয়েনিং করলাম। এইভাবে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস যদি থাকে এবং সেখানে যদি বলা থাকে অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ যেভাবে বলবে অ্যাজ ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইউজ ইনফিনিটিভ বা ইউজ পার্টিসিপল, তখন সেভাবে করতে হবে। আর যদি কিছু বলা না থাকে, এমনি যদি বলা হয় জয়েনিং করতে, তাহলে আরও অনেক অন্যভাবে আমরা এটাকে জয়েনিং করতে পারি। তো আজকে এইভাবে আমি আলোচনা করে ফেললাম জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, এবং আরও অন্যভাবে কিভাবে জয়েনিংগুলো করা যায় নেক্সট ক্লাসে আলোচনা করা যেতে পারে। তারপরে স্প্লিটিং কিভাবে হবে সেটা নিয়েও আলোচনা হবে। ডিগ্রি আছে, এইভাবে ডু অ্যাজ ডাইরেক্টেড একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার। টু লার্ন ইংলিশ গ্রামার প্রপারলি আমি এইটুকু স্টেপ বাই স্টেপ আলোচনা করতে থাকবো। সুতরাং দেখতে থাকতে হবে এবং আমার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। সো দ্যাটস দ্য এন্ড অফ today's class. See you again in the next class with new video. Please subscribe, share and like my channel. Bye bye.